হ্যাঁ আরে গরুর মাংস পাই নাই তো গরুর মাংস পাই নাই কোনো মাছ টাছ কিচ্ছু পাইলাম নাই মুরগি নিয়েছি হ্যাঁ এই যে একটা পোল্ট্রি নিয়েছি 4 কেজি ওজনের হ্যাঁ আরে তোর বাপ মতো মনে করতেছে আমি তুই গরুর মাংস জমা করে নিছি তাই না হ্যাঁ ওই যদি মনে করি না পাওয়া আমি কি করবো তোর ফুই আইছে তোর বাপ আইছে এই যে পোল্ট্রি নিতে আসি তার মতো খিলাইস আর হ্যালো ওই প্রতিদিন কি পাইছে রে হ্যাঁ ওই শালি এই যে প্রতিদিন বাইকটা হে ও পাইছে কি হ্যাঁ ও আর কোন জাহানে বেরোবা নিকে ঘুরে খেলি আমার বাইতে আর তোর বাপে বুড়ে গেল তোর বাপের বিবেক হইল না হতে বুঝছস কি আর যেমন ও বউ না হ্যাঁ তোর বাপ হইলে যদি মনে করি যে এই একবারে পোল্ট্রির ফার্মে নিয়ে কি একবারে গরুর ফার্মে নিয়ে থুয়ে হান করতো তালিবান ওই তো মেজাজটাই খারাপ হয় একবারে গরুর ফার্মে নিয়ে এই একবারে গরু ছাড়া হারলি তাহলে সেটা ভালো আমি না তোর হান কি আমি ছাড়াবো এই যাইতাছি তোর হান কি আমি ছাড়াই হালাবো কি ভাবছস রাখ তুই কি হয়েছে ভাই আরে কি বলে তোর ভাবি আইতাছ না আবার না বলে ও আবার না আরে হান কি ছাড়াই হালামু গাতাছি কি সামনে কি বো আবার মনে মাসের নাকি লাইন আছে লাইন নাই রে আবো না কাম চাপছে ওই যে ধান কারে নিজে কো ধান কারে তার কোন ধান কাটা আছে তুমি কি জানিস চাও খাই যাবি করছে আর তোর কি বলবি না তুই কি করস আমি হ্যাঁ হাই রে ভাই আবার বিক্রি হবে দুঃখ রে ভাই কালকে নিলি পোল্ট্রি তার আগে তুই নিলি গরুর মাংস আমি খুব কষ্ট আছি খুব আজাবের মতো আমি বাস করে খাইতাছি বউরা নিয়ে এই কারণ মনে করলে আমাদের শ্বশুর আর আমাদের শালি রে প্রত্যেকটা দিন হবো একদিন পর পরে দেহ বেঁচেছে একদিন পর পরে বেঁচেছে আমার বাচ্চা তো কি বানিয়েছে আমি 15 দিন আগে গেছিলাম সেদিন দেখলাম আবার আইসার দিনের মতো 20 বার ঘুরে গেল এই জন্য তো কই যে তুই এত কিছু নিয়ে খিলাস করে এভাবে খিলাইলি তো তোর বাড়ি ঘর বেসন না 2 দিন পরে ওই যে খেত বেচছে না হ্যাঁ এরা বেচে রেখেছে তো ভালো করছ ওই যে পশ্চিম সারা দাও বেচা লাগা ওরা বেচে যে শ্বশুর বাড়ি ওই যে রেড হইছাল শ্বশুরে মানুষ সময় থাকতে মানুষের কাছ থেকে বুদ্ধি নেই লাগে তোরা তো কার কাছ থেকে বুদ্ধি নাস না বুদ্ধি তো নেই রে না বুদ্ধি নিয়ে কি করবো ইস্তি খালি আহে এই মানে যে বলে না হে বুদ্ধি আছে কি হ্যাঁ আছে এই যে হে বুদ্ধি টিকাই তো এই যে গেতাছি এই মনে করে যে আমার শালি হ্যাঁ। শালি হোক আর শ্বশুরে যাতে না আহে হে বুদ্ধি আছে না আমার কথা হলো যে হসুরে তো তোরে বুদ্ধি একটা দেহারি বুঝছত কে হ্যাঁ বুঝছাস তাই নাকি একবার হালির ভিড়ে মারবি তাইলে হসুর বুঝবো এই আবার খারাপ করো না মানে কি খারাপ করবো এবারে খাইলি তোর তো ফকির নিবা না হেলাবো 2 দিন একবারে ফকির হয়ে গেছে কে আর বানাবো কি হয়ে গেছে কে এই জন্যই মানুষের বুদ্ধি দিও না কেন বুঝছ না গেলাম গা ঠিক আছে গেলাম গা আচ্ছা যা বুদ্ধিটা কামে খাড়াইতি মনে করো যে তুই বাঁচতি তাহলে এটা দেশটা হ্যাঁ থাকি ওটা নেই ওটা বাইতে আছে নি বাইতে আছে হ্যাঁ নি এই কর দে পল্লি আমার দে আজকে কবি দে ভালো খাওয়া দাওয়া আছে নিয়ে যা পোল্ট্রি কেনা নেবো পোল্ট্রি আমি নেই কা খাইলে খাইটা তুই নিলি আর পোল্ট্রি তুমি নিবে আমি নেই দাও এটা হেদে না বুদ্ধি দেয় না বুঝছ তাই তাহলে বুদ্ধি চালি কে নিকে দেবো আরে বাড়িতে এসে আর পালাই তুই তোর বুদ্ধি খাড়া গা আমি আমার বুদ্ধি আমি এরা নিয়ে যাই পরে ভালো মন্দ খাই পরে নিয়ে আমু আর তুই এরা দে ওই কাম করো গা বুদ্ধি নাও ও চলো বানালে এইটাই চাই বুঝো নাই তাহলে সে খাওয়া খেতে লবো হ্যাঁ যাই গে দোস্ত বুদ্ধিটা দিছে ভালো আবার আজকে যাই প্রতিদিন তো খিলাই আজকে যে খিলাম আজকে আমার হাতের কষা ডাবাই খিলাম আজকে দোস্ত আমার বুদ্ধি দিয়ে দিছে বাড়ি বেলা যাই দিকে আমি কাম করি এটা তো দেখবো না পাশে নই বুদ্ধি আজকে যাই বুদ্ধিটা খারাপ লাগবে বাড়ি বেলা যাই হোক আপু দুলাভাই কখন আসবে আমার তো খুব ক্ষুধা লাগছে মুরগি নিয়ে আসবে আর সেই গোস্ত দিয়ে ভাত খাবো আরে হ্যাঁ আসবে তো আমি তো ফোন দিছি বললো তুমি চিন্তা করো না আমি বাজার ঘাট যা যা লাগে নিয়ে আসতেছি আমি ভাবলাম কি ও পোল্ট্রি আনবো কে পোল্ট্রি আনবার বলি কে পোল্ট্রি তো সব সময় খাই গরুর মাংস আনবার কইতি না না বাবা তোমরা তো এখন আসছো এখন পোল্ট্রি মুরগি দিয়ে খাও দুপুরে না হয় লাঞ্চের সময় গরুর মাংস নিয়ে আসতে হ্যাঁ বলবো। ঠিক সেটাই ভালো হবে আচ্ছা, পোল্ট্রি আচ্ছা। আনো। শুনো আব্বা আসলে তোমরা তো প্রায় প্রতিদিনই আসো তোমার জামাই তাতে রাগ করে না তোমার জামাই বলে তোমরা আসলে তোমার জামাই নাকি অনেক খুশি হয় এই তো চলে আসছে দুলাভাই মুরগি কই এই মুরগি না
করো এই তোমরা রেডি হও তো খাওয়া করতেছে হোটেলে যাবো হ্যাঁ? হোটেলে রেস্টুরেন্টে নিয়ে যাবো বাবারে কারণ মনে করলা যে প্রতিদিনই বাসায় খাওয়াই হ্যাঁ। বুঝলে কে একটু ফাঁকে খেলে নি আচ্ছা বাবা তাহলে তো ভালোই হইলো হ্যাঁ। এখনকার খাবারটা তুমি রেস্টুরেন্টে খাই আসো আমি টুকটুক করে বাড়ির কাজটা শেষ করে দুপুরে রান্না সেরে আসবো আমার অনেক দিনকে শখ রেস্টুরেন্টে খাওয়ার আসো না পাগল। তুমি যাওয়ার সময় হ্যাঁ। শান্তরে দিয়া 3 কেজি গরুর মাংস পাঠিয়ে দিও 3 কেজি হবো কি না হয় 5 কেজি পাঠিয়ে দিও আমি বলে হোটেলে অর্ডার দিছি একবারে 10 কেজি গরুর মাংস মনে করলে বাইতে খাওয়াইতে ভালো লাগে না আচ্ছা ফাঁকে নিয়ে যাই বাবা তাহলে যাও মা আমি কইছিলাম কি আমরা দুইজনে যাবো, তুই গেলে ভালো হইতো না সাথে। না না তুইও চল সাথে না না আমি না ও বাইতে থাক ও বাইতে থাক অসুস্থ দুপুরের কাজগুলো সেরে ফেলাই বাবা তোমরা হ্যাঁ। খেয়ে আসো আমার জন্য প্যাকেট করে নিয়ে এসো আচ্ছা মা, আর বলতে হবে না, নিয়ে আসি। আচ্ছা তাহলে যাও আচ্ছা, গরুর মাংস পাঠিয়ে দিও শান্তরে দিয়া একবারে গরুর মাংস সব এই দুলাভাই চলো তো কথা কম কাউকে রেস্টুরেন্টে চলো দুলাভাই কাচ্চি বিরিয়ানি জামাই, এই কোন হোটেলে দিবে? আরে ভয় লাগে এই দিব, ওই যে মুরগির রান দিব, মুরগি রান দেবো তারপর সালাদ মালাদ দেবো ও সালাদ বোরহানি। বরহানি খাবেন না হ্যাঁ দুলাভাই এই রে বয়লা কথা। দুলাভাই, ওই যে আরেকটা কি জানো কয় পিৎজা পিৎজা খাইতে না দুলাভাই যে স্বাদ লাগে সব দেবো সব জামাই আমি তো বুঝতাছি না তুমি এবার করে কাঁচার দিতা চাও কে আর এখন তুই লাড়ি দেখলাম না আমি লাড়ি কে তুমি জানি কি খাবা শিক কাবাব শিক কাবাব ওই যে টাইনে টাইনে সিয়ে খায় ওটা জানে কি খাই দুলাভাই হিরে আচ্ছা ঠিক আছে আর আপনি জানি কি খাবেন ওই যে বড় বড় মুরগির রান এই বাজারে যে টাইট আছে রে দৌড়াস আমার কাছে কোনো সমস্যা নাই দুলাভাই ও। রেস্টুরেন্টে না নিয়ে এখানে নিয়ে আসছো কেন তুমি এই যে তো আমি বুঝতাছি না। ওই রিক্সাটা নাই কি আইতাছ তো সেই জন্য রেস্টুরেন্ট আমাদের দিকে আগে আসতেছে কি খাবা কইলা শিক কাপ এনে এনে হাও হিয়া বড় কে তো হাও হাও এই আব্বা তোমার শালিরে রাস্তায় হইলে এটা বেজ্জতি না। আরে বেজতি না তাহলে আপনি হইয়া বলেন এই হুইয়া পড়বে মানে বুঝতাছি না তো। আরে হইয়া বলেন কোনো সমস্যা নাই হ্যাঁ একবারে হ্যাঁ দুলাভাই তাহলে আগে খাই লই ও দুলাভাই হ্যাঁ আমাকে কাবাব লাগবে না মুরগি রানো লাগবে না কাবাব লাগবো না মুরগি লাগবো না উঠো এই জামাই বাবাজি গরম লাগি এই গরম লাগি গড়নাটি হ্যাঁ এত দুদিন পর পরে কের খাওয়া হ্যাঁ এ আমার লিগে গরুর মাংস হয় না আমার লিগে খাসির মাংস হয় না নাকি বাবাই তা তালু যে সকল সময় কামাই করে তুমি খাবা এই জামাই তুমি কল অপমান করতে চাও জানো কি তুমি? হ্যাঁ তুমি এই বাইরে না বাইরে যদি মই টলাতে বাদ দিতে তাইলে তো বুঝতাম যে তুমি অপমান করতে চাও। এই বাইরে অপমান করলে মানে জাত কি তো সোজা কথা গেল বন্ধু গেছে আর জীবনে যদি মনে থাকে আঙবে থাকবো না আজ জানি কোন কার মেজাজটা একবারে খারাপ করে হালাইছে এরা খেত বেছালাইছি হ্যাঁ তাহলে আমার জানে কথাই গুলাবো কি কোন ভাই মনে করলেন যে আমার দোস্ত বলে বুদ্ধি দিছাল বুদ্ধি মতো কাম করছি ওখানে আর গুণ বাইতে হবে না